কিভাবে জাপানে আপনি কোনো টাকা পয়সা ছাড়া অনলাইন শপিং করবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। একদম এই বক্সের মধ্যে আছে এত কিছু। প্রায় কিন্তু এখানে 5-6 হাজার টাকার জিনিস, তারপরে কিন্তু এটা মাত্র 250 ইয়েন লাগছে। তো আমি রুমের লাইট অফ করে দিচ্ছি এখন। পাশাপাশি দেখেন আমি কিন্তু স্ক্রিনে কিন্তু মুভির একটা অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমার কাছে আছে, দেখেন এটা এটা কিন্তু কোনো টাকা পয়সা লাগে নাই। আর এর ভিতরে কি আছে আপনাদের অবশ্যই দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম সেভ গেমের একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদের শিখাবো কিভাবে আনবক্সিং করতে হয়। না, শুধু এটা শিখাবো না, কিভাবে জাপানে আপনি কোনো টাকা পয়সা ছাড়া অনলাইন শপিং করবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। একদম ফ্রিতে কিন্তু আপনি অনেক দারুণ দারুণ জিনিস পাবেন। তো আমার কাছে আছে, দেখেন এটা এটা কিন্তু কোনো টাকা পয়সা লাগে নাই। আর এর ভিতরে কি আছে আপনাদের অবশ্যই দেখাবো, কিভাবে জাপানে থেকে আপনি কোনো টাকা পয়সা ছাড়া অনলাইনে আপনি শপিং করতে পারবেন। আর এছাড়াও এই পাশে একটা দেখতেছেন, এটা কিন্তু বড় একটা বক্স। আর এই বক্সের মধ্যে আছে এত কিছু। প্রায় কিন্তু এখানে 5-6 হাজার টাকার জিনিস, তারপরে কিন্তু এটা মাত্র 250 ইয়েন লাগছে। তো এর ভিতরে কি কি আছে এবং আপনি কিভাবে এই সবগুলা করতে পারবেন জাপানে থেকে, অবশ্যই পুরোটা ভিডিও দেখুন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেকে ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জাপান সম্পর্কে এই ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমার চ্যানেলেই পাবেন। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো লিসেনার্স, প্রথম এই বড় যে কভারটা আছে, এই কভারটা খুলবো এবং এর ভিতরে কি কি আছে আপনাদের সঙ্গে দেখবেন। তো জাপানে অনলাইন শপিংটা কিন্তু অনেক সুবিধা এবং অনেক ফ্রি পাওয়া যায়, এবং আপনি চাইলেই কিন্তু অনেক কম দামে শপিং করতে পারবেন। তবে এর জন্য কিন্তু আপনার অনেক ধৈর্য লাগবে এবং আপনার টেক দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে হবে, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন। তো আমি প্রথমেই কিন্তু একটা আহ, বড় কভার আনবক্সিং করলাম এবং এর ভিতরে প্রথমে দেখবেন আপনি এটা কি। আমি তো প্রথমে ভাবছিলাম এটা সাধারণ একটা গেঞ্জির মতো আর কি, হুডি। তো অতটা উন্নত না, তবে এটা দেখে মনে হচ্ছে এটা অনেক মোটা, শীতের মধ্যে এটা ব্যবহার করা যাবে। আরে এটা তো একটা জ্যাকেট। আমি ভাবছিলাম এটা হচ্ছে সাধারণ একটা আহ হয়তোবা গেঞ্জির কাপড় দিবে 400-500 ইয়েনের। তো অবশ্যই যেটা দিছে এটা পুরা কিন্তু একটা জ্যাকেট। এবং জাপানে এই সময় জ্যাকেটটা কিন্তু অনেক ভালো হইলো, কারণ শীতের সময়, এখন শীতের দিন চলে আসতেছে। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং অনেক মোটা একটা জ্যাকেট। তো আপনাদের আমি পরে দেখাই কিরকম লাগে। ভিতর সাইড হচ্ছে এরকম, আর অনেক মোটা কিন্তু। তো আমি যদি এটা পরে আহ অনেক মোটা এবং অনেক উন্নত, অনেক ভালো লাগলো বিষয়টা। আমি তো ভাবছিলাম এত সুন্দর পাবো না, তবে এই যে প্যাকেটটা, এটা কিন্তু মাত্র 250 ইয়েন দিয়ে কিনছি। 250 ইয়েন দিয়ে কিন্তু এটা জাপান থেকে কিনা সম্ভব। কিন্তু মার্কেটের প্রাইস রেট কিন্তু আপনার আরো অনেক, প্রায় 3,000 4,000 ইয়েনের মতো হয়তো বা পড়বে যদি মার্কেট থেকে কেনেন। তো অনেক মোটা এবং জাপানে কিন্তু এটা পড়তে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, শীতের সময় একটা মানসম্মত জিনিস, এটা আমার অনেক খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এটা চলে গেল আপনার জ্যাকেটটা, অর্থাৎ জ্যাকেট তো না, আমি তো ভাবছিলাম এটা একটা গেঞ্জি, তো পেয়ে গেছি জ্যাকেট। এটা অনেক লাভ হয়েছে, মাত্র 250 ইয়েন পে করছে কিন্তু। 250 ইয়েনের মাধ্যমে এই একটা আপনার গেঞ্জি পাইলাম, গেঞ্জি না জ্যাকেট পাইলাম। পরবর্তীতে আর কি আছে আপনাকে দেখাই। পরবর্তীতে আছে কিন্তু একটা জুতা। হ্যাঁ, জুতাটা জুতাটাও কিন্তু ওয়াও, অনেক সুন্দর কোয়ালিটি। আমি টোটালি অবাক যে কিভাবে সম্ভব 250 ইয়েনের মধ্যে। আমার ফার্স্ট টাইম 250 ইয়েন দিয়ে কিন্তু এই দুইটা জিনিস পাইছি, সাথে কিন্তু আরো কিছু আছে। তো কিভাবে পাইছি এবং এগুলা কত মানসম্মত আপনারা দেখতেই পাচ্ছেন। জুতাগুলো কিন্তু অনেক ভালো এবং জুতার ভিতর কিন্তু পানি প্রবেশ করবে না। জাপানে অনেক বৃষ্টি হয়, তখন কিন্তু এই জুতাগুলো অনেক কাজে দিবে। তো অনেক সুন্দর লাগতেছে। তো জুতাগুলো আমি একটু আপনাদের পরে দেখাই। জুতাগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং চারদিকে কিন্তু আপনার চামড়া দিয়ে তৈরি করা, যার কারণে আপনার বৃষ্টির দিনে কিন্তু পানিও যাবে না। এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর, সাদা কালার এবং কালা কালারের মিশ্রণ, যার কারণে কিন্তু অনেক সুন্দর এবং উঁচা একটু জুতা। আপনি পরলে কিন্তু আপনাকে অনেকটা নায়কের নায়কের মতো লাগবে। তো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে এবং কোয়ালিটিও কিন্তু খুব ভালো।
আমি জুতা কিন্তু পরছি, তবে এটা ফিতা মিতা বাঁধি নাই। তবে দেখেন জুতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এগুলা কিন্তু অনেক মানসম্পন্ন জুতা, মানসম্পন্ন জুতা হওয়ার পরেও এত কম দামে কিন্তু আমি পাইছি। তো জুতা গেল এবং জ্যাকেট গেল, আর দুইটা মূল্য গেল, এবং পাশাপাশি কিন্তু দুইটা ক্লিপ, মেয়েদের ক্লিপ। এটা সম্ভবত 150 ইয়েন, এটা হচ্ছে 200 ইয়েন। তো এখানকার শুধু একটা 200 ইয়েনের একটা পে করছি, অর্থাৎ এই চারটা জিনিসের মধ্যে আমি একটা 200 ইয়েন পে করছি। আর তার পাশাপাশি কিন্তু এই পুরাপুরি তিনটা জিনিস কিন্তু ফ্রি পাইছি। তো এটা কিভাবে পাইছি অবশ্যই পুরো ভিডিওটা দেখেন। তো এটা চলে গেল আপনার স্পেশাল ভিডিও, অর্থাৎ অল্প টাকা পে করে আমি কিভাবে অনেক কিছু পাইলাম। চারটা জিনিস পাইছি মাত্র 250 ইয়েন দিয়ে। 250 ইয়েন, হ্যাঁ। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি পেয়েছি, একদম মানে কোনো টাকা পয়সা লাগে না, একদম পুরা ফ্রি। তো অবশ্যই চোখ রাখুন। তো লিসেনার্স, এবার যে প্যাকটা দেখতেছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। এটা কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগে নাই, 1 ইয়েনও লাগে নাই। তবে এটার জন্য লাগছে ধৈর্য আর কিছুটা সময়। তো কত সময় লাগছে এবং কতটা ধৈর্য লাগছে, তো আপনাদের আনবক্সিং এর পাশাপাশি আমি আপনাদেরকে আজকে বলবো। সেটা হচ্ছে কি, যারা টেমো আছে, অনলাইনে টেমো চেনেন অনেকেই। টেমোর মধ্যে কিছু গেম আছে যে গেমগুলো খেলা যায়। দুইটা গেম আছে, একটা হচ্ছে ফিশল্যান্ড আর একটা হচ্ছে ফার্মল্যান্ড। তো ফিশল্যান্ড যে গেমটা এবং ফার্মল্যান্ড আমি দুটাই কিন্তু খেলতেছি। পাশাপাশি আমি ফিশল্যান্ডটা খেলে আপনার এইটা পাইছি, এটা কিন্তু একটা TWS। হ্যাঁ, এটা কিন্তু একটা ব্লুটুথ TWS, এটা কিন্তু একদম ফ্রি পাইছি। পাশাপাশি আমি এটা এখন যেটা দেখাবো সেটা কিন্তু আরো অনেক চমক, কারণ এই জিনিসগুলা অনেকেরই পছন্দ হবে যারা টেক দুনিয়া সম্পর্কে অনেক ভালো বোঝেন, এবং আপনার যারা অনেক চাহিদা আছে টেক দুনিয়া সম্পর্কে। এটা কিন্তু একটা প্রজেক্টর, মোবাইল প্রজেক্টর। তো মোবাইল প্রজেক্টর ভিতরে, এটা আমি ভিতরে আপনাদের দেখাবো মোবাইল প্রজেক্টরের ভিতরটা কিরকম। হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি শুধু কভার দেখাচ্ছি, কভার না কিন্তু। তবে এগুলো কিন্তু কোনো টাকা পে করতে হয় নাই। ভিতরে কিন্তু একটা কভার চলে আসলো একটা। এটা কিন্তু ছোট একটা সুন্দর একটা মোবাইল প্রজেক্টর। তো এই মোবাইল প্রজেক্টরটা কিভাবে আপনি সেট করবেন এবং কিভাবে এটা রিভিউ করবেন, এটা কিন্তু ভিতরে দেখা যাবে। এখানে লেখা আছে কিন্তু মিনি প্রজেক্টর। মিনি প্রজেক্টর এটা। এখানে বিভিন্ন পোর্ট আছে, মাইক্রো এসডি পোর্ট আছে, মোবাইল পোর্ট আছে। আপনার পাশাপাশি এই সাইটে কিন্তু যে প্রজেক্টরের যে আছে কি বলে, যে ফ্ল্যাশ লাইটটা বের হয় সেটা কিন্তু এখানে আছে। তো এটা কিন্তু অনেক ছোট এবং এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এপাশে HDMI পোর্ট আছে, এখান থেকে কি টিভি এবং মনিটরে আপনি কিন্তু এটা লাইন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আমাকে একটা চার্জার দিছে, এটা এটা দিয়ে কিন্তু মানে চার্জিং সিস্টেম। তারপরে আপনার একটা রিমোট, ওয়াও, আবার একটা কট, আপনার কত কিছু একটা সাধারণ একটা ফ্রি দিছে, কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগে নাই, শুধুমাত্র আমার কিছু শ্রম লাগছে আর ধৈর্য লাগছে। তো শ্রমটা কত লাগছে, শ্রমটা লাগছে হচ্ছে আপনার মাত্র উম 2 মাস 15 দিনের মতো আমি এই গেমটা খেলছি। 2 মাস 15 দিন এই গেমটা খেলার পর কিন্তু আমি এটা পাইছি। অর্থাৎ প্রত্যেকটা দিন আপনার 15 থেকে 20 মিনিট কিন্তু আপনার এই গেমের প্রতি আপনার শ্রম দিতে হবে, তাহলে কিন্তু আপনি এরকম একটা ফ্রি পাবেন। আর যাদের এই ধৈর্যগুলো আছে সেই কিন্তু এগুলা করতে পারবে। তো এই চলে গেল আপনার প্রজেক্টরে, এবং পাশাপাশি আপনাদের এইখানে দেখে নাই TWS টা ভিতরে দেখে নাই, আমি TWS টা ভিতর দিয়ে দেখাই। এটা কিন্তু একটা কোয়াড দিছে TWS এর পাশাপাশি, কিন্তু এখানে দুইটা TWS আছে দেখতেছেন। হুম, এটা হচ্ছে ক্যাসিং, যে কভারটা চার্জিং কভার, অনেক সুন্দর। তো এগুলা ইউজ করে দেখবো এগুলা কিরকম লাগে। আর প্রজেক্টরটা আপনাদের দেখাচ্ছি প্রজেক্টরটা কিরকম। এটা কিন্তু ফ্রিতে পাওয়া, কোনো টাকা পয়সা লাগে নাই। যে প্রজেক্টরটা মোবাইল প্রজেক্টর, এটার মাধ্যমে কিন্তু আপনার মেমোরি কার্ড দিয়েও আপনি ইউজ করতে পারবেন। তো আমি কিন্তু পিছনে মেমোরি কার্ড ইউজ করতেছি, আর এর পক্ষেতে আপনি কিন্তু এখানে মুভি, সিনেমা, এমনকি বিভিন্ন ড্রামা দেখতে পারবেন। তো এটা কিরকম দেখা যায় আপনাদের একটু আমি রিভিউ দেবো। তো আমি রুমের লাইট অফ করে দিছি এখন। পাশাপাশি দেখেন আমি কিন্তু স্ক্রিনে কিন্তু মুভির একটা অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এভাবে কিন্তু আপনি রুমে বসে থিয়েটারের যে মজাটা সেটা কিন্তু নিতে পারবেন। তো লিসেনার্স, কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবেন, এবং জাপানে যারা অবস্থান আছেন তাদেরকে আমি জানাই দিই, জাপানে যে তেমো অনলাইন অ্যাপস আছে, এই অ্যাপস এর মাধ্যমে আপনি অনেক কিছু ফ্রি পাবেন। তবে আপনার ধৈর্য এবং
অনেকটা শ্রম দিতে হবে। যেমন আমি এই যে মোবাইল প্রজেক্টর পাইছি, এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। এটা কিন্তু আপনারা জানেন যে 2 মাস 10-15 দিনের মতো খেলার পর আপনি প্রতিদিন কিন্তু 20 থেকে 25 মিনিট এটার পার সময় দিতে হবে, তাহলে কিন্তু এরকম আপনি একটা প্রজেক্টর এবং পাশাপাশি কিন্তু আপনার যেটা খুশি ওখানে সিলেক্ট করা যায় আপনি কোন জিনিসগুলো নেবেন। তবে একটা রেঞ্জ আছে যে 5 থেকে 6 হাজার বা 3 থেকে 4 হাজার এই দামের মধ্যে নিতে পারবেন। তো আমি সেখানে কিন্তু এটা সিলেক্ট করছি আর এটা পেয়েছি। পাশাপাশি যে আমি অন্য প্রোডাক্ট গুলো একটা হুডি পাইছি, দেখেন অনেক সুন্দর, কিন্তু শীতের জন্য কিন্তু অনেক ভালোভাবে ব্যবহার করা যাবে। এই জাপানে কিন্তু অনেক শীত পড়ে। পাশাপাশি একটা জুতা পাইছি, অনেক ভালো একটা জুতা। ওই জুতার দাম কিন্তু 2500 থেকে 3000। তো 3000 আর একটা হুডির দাম মনে করেন যে আপনার প্রায় 3000 থেকে 4000। তো প্রায় কিন্তু 7000 টাকার জিনিস পাইছি আমি সেখানে কিন্তু মাত্র 250 ইয়েন খরচ করে। তো ওটা কিন্তু হচ্ছে শাইন যে অ্যাপসটা আছে, শাইন অ্যাপস কিন্তু আছে আমার ডিসপ্লেতে এখন যেটা দেখতেছেন। এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি এই পণ্যগুলা কিন্তু কম দামে পাবেন। তবে এগুলা কিন্তু আপনাকে রিফার করতে হবে। রিফার করে মানে রিফার কেউ করলে পারে তারপরে কিন্তু আপনি এটা পাবেন। তো কিভাবে পাবেন অবশ্যই কিন্তু এই ধরনের টিপস জানার জন্য আমাকে সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের বিস্তারিত জানাবো। যারা জাপান আসতে চান নতুন নতুন, তারা কিন্তু অনেক বিষয় সম্পর্কে কনফিউজ হয়ে থাকেন জাপানে। তো তো অবশ্যই আমাকে আপনারা সবাই মেসেজ দিবেন। আমি কিন্তু আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। আপনাদের সাথে আমি আলোচনা করব কি ধরনের ভিডিও করলে ভালো হয় এবং কিভাবে জাপানের এই সুবিধাগুলো পাবেন। অনেকেই আছেন যারা জাপানে থাকেন কিন্তু এই সুবিধাগুলো কিন্তু ভোগ করতে পারেন না। আমি কিন্তু অনেক কিছুই চেষ্টা করি জানার জন্য, এবং এই জানার পাশাপাশি আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আপনারাও ভবিষ্যতে এ ধরনের ভালো কিছু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু 2 টাকা মাত্র দুই দুই ইয়েন দিয়ে হচ্ছে অনেক ভালো ভালো জিনিস অনলাইন থেকে ক্রয় করেছি। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমি সেগুলোরও রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো, কিভাবে 2 ইয়েন দিয়ে মাত্র অনেক দামি জিনিস, অর্থাৎ 3000 টাকা জিনিসের মতো দাম, সেইগুলা কিন্তু আমি মাত্র 2 ইয়েন দিয়ে ক্রয় করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।